দেখাইতেছি আমি আজকে দেখাইতেছি শর্টকাটে খাবার যে কাজ করে আসা বা অনেক রন্ধ বসাইলে আশা করছে পাখানো যারা শর্টকাটে পাস্তা সিদ্ধ করে রাখছিলাম। পাস্তাটা আমি একটু অলিভের তেল দিচ্ছি, এটা অলিভের তেল দিয়ে গরম হয়েছে তেলটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এই মাংসটা আমি একটু হালকা কিচিনি ফ্রাই করে নিচ্ছি, নিয়ে 4-5টা একসাথে করে একটু ছোটো করে পিস করে কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিয়ে এবং পাস্তার সাথে গরম দিয়ে দিচ্ছি এবং একটু মুখে একটু লবণ দিচ্ছি, মুখে দিয়ে দেখবেন লবণ কম হয়ে না, প্রথম অল্প দিবেন। আর যেতে বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলা দিলে লবণ তেমন একটা লাগে না। এই বিরিয়ানি মশলাটা দিলে খাইতে একটা আলাদা টেস্ট আসে। সাদা পাস্তা মাংস দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে পাস্তা দিয়ে ভালো লাগে। বাচ্চাদের স্কুলে ক্যান্টিনে খাবার দেয় এবং বাচ্চারা সবসময় ভাতটা পছন্দ করে না, তাই শর্টকাটে খাবার। দেখা যায় অনেক অ্যাপার্টমেন্ট থাকে, অনেক সময় রান্নার সময় পাওয়া যায় না। শর্টকাটে খাবার করে পাস্তা সিদ্ধ করে এভাবে করে দিয়ে দিলেই বাচ্চারা শর্টকাটে খেয়ে আসে। ঝামেলা কম, সবজি কাটা কোটা রান্না বান্না যাতে হাতে সময় কম হয়ে গেছে শর্টকাটে পাস্তা। এটা একটা আলাদা টেস্ট, টমেটো সসটা রান্নায় আলাদা একটা স্বাদ, এটা একটা আলাদা স্বাদ। আপনারা শর্টকাটে খাবার শিখেই আপনারা শর্টকাটে করে খাইতে পারবেন। যেতে অনেক সময় অনেক রন্ধেব থাকে, ডিপার্টমেন্ট থাকে, অনেক মানুষ কাজ করে ক্লান্ত থাকে, মানুষ রান্না কিছু কী রান্না করবো, আল্লাহ পাক তো পেটটা দিয়ে দিচ্ছে, একটা যন্ত্রণা দিয়ে দিচ্ছি, সবসময় রান্নার একটা মাথার মধ্যে খাওয়া থাকে। শর্টকাটে এটা করে বাচ্চার পেট পুরা খাইয়ে শান্তভাবে বসে থাকবো, মনের ইচ্ছা মতো খুশি মতো খাইব, আর কোনো ঝামেলা করবো না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে পরের ভিডিওতে।